আসসালামু আলাইকুম। এমটিপি নিউজ আপডেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো ব্র্যাকের অরিজিনাল সার্কুলারগুলো কোথায় পাবেন এবং কিভাবে আবেদন করবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনি। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখানে সার্চ বারে আপনি লিখবেন ক্যারিয়ার্স CARR, এটা লিখবেন careers.brac.net লিখে এটাতে সার্চ করবেন। সার্চ করার পরে এই ওয়েবসাইটটি আসবে। এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। এটা আসার পরে এখানে যে 3 ডট আছে, আপনি চাইলে এখান থেকে ডেস্কটপ মোডও করে নিতে পারেন। আর আপনি যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন মোবাইল ভিউতে, তাইলে আপনি মোবাইল ভার্সনই রাখবেন। এখান থেকে এই 3 ডটে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে আসবে লগইন। আপনি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনাকে প্রথম যে আপনি যদি নতুন ইউজার হন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে, মানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখেন লিখে আছে ইমেইল অর ফোন নাম্বার, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এটা দিতে হবে। যেমন এখানে আপনি আপনার ইমেইল অথবা মোবাইল নাম্বারটি দিলেন, একটা পাসওয়ার্ড দিলেন। পাসওয়ার্ড আপনি ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি এরকম দিবেন যে প্রথমটা বড় হাতের, তারপরে 2-3টা ছোট হাতের অক্ষর, তারপরে হচ্ছে কিছু সংখ্যা দিবেন, তারপরে কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন, যেগুলো হ্যাশ, $সাইন, এগুলো দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এই যে এটাতে বাই সাইনিং আপ আই এগ্রি টু দা, এটা সিলেক্ট দিবেন। দেওয়ার পরে হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাইলে আমি সরাসরি লগ ইনে যাচ্ছি। লগ ইনে ক্লিক করার পরে লগ ইন যখন হবে, লগ ইন হওয়ার পরে আপনি এখান থেকে দেখেন এই যে পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন, এক্সপিরিয়েন্স, এগুলো আপনি ধাপে ধাপে, আমার তো যেহেতু আমি করে ফেলছি তাইলে এগুলো সব অ্যাড হয়ে গেছে। আপনি এখান থেকে প্রথম যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন এখান থেকে সব কিছু দিবেন, যেমন ছবি দিবেন, তারপর হচ্ছে এডুকেশনাল, এই যে এখান থেকে ছবি চেঞ্জ করবেন, এখানে ছবিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আসবে। তারপর হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স থেকে এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, যদি থাকে ট্রেনিং এখান থেকে অ্যাড করবেন। এডিশনাল ইনফরমেশন আরও যদি কিছু থাকে তাইলে আপনার এগুলো অ্যাড করবেন। তারপর হচ্ছে স্টেটমেন্ট, এভাবে সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। যখন আপনি এটা কমপ্লিট করে ফেলবেন, ফুল প্রোফাইলে, যে ফুল প্রোফাইলে দিলে আপনি ফুল প্রোফাইলের ছবিটা আপনাকে দেখাবে। এই যে এরকম দেখাচ্ছে। আপনি এটা তো মোবাইল ভার্সন, আপনি যদি দেন, ওই ডেস্কটপ ভার্সন দেন, তাহলে ডেস্কটপ ভার্সনের মতো করে দেখাবে। তারপর হচ্ছে এখান থেকে এই যে অ্যাপ্লাইড জবস, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে যাবো, এই যে দেখুন অ্যাভেলেবল জবস, এখান থেকে সব তাদের যেগুলো সার্কুলার এই ওয়েবসাইটে দিয়েছে এগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে অ্যাপ্লাই জব, ভিউ জব, আপনি যেটাতে কমফোর্ট ফিল মনে করেন, বা আপনার যদি আপনি ভিউ জবে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে বিস্তারিত এখানে দেখেন লেখা থাকবে সবকিছু, কি রেসপন্স, তারপরে হচ্ছে সবকিছু এখানে লেখা আছে। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কতটুকু লাগবে এটুকু দেখবেন। দেখার পরে সবকিছু যদি আপনার মিলে যায় তাহলে আপনি এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। করলেই অ্যাপ্লাই নাও অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর হচ্ছে এটা ছাড়া আরো কিছু দেখতে পারেন আপনি বিডি জবসে, এখানে লিখতে পারেন বিডি জবসেও কিছু সার্কুলার তাদের দেয়, এগুলা অরিজিনাল। যে এখানে লিখতে পারেন ব্র্যাক, এই যে ব্র্যাকের অনেকগুলো সার্কুলার দেখা যাচ্ছে। কিছু কিছু ওইখানেও দেওয়া আছে, ওই ওয়েবসাইটে দেওয়া আছে। এখান থেকে সবকিছু দেখে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। এখান থেকে আবেদন করলেও আবার এখানে একটা বিডি জবসে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে তারপরে এখান থেকে আবেদন করতে হবে। আর যদি ওইখান থেকে করেন তাহলে তো আমি দেখাই দিলাম যে এইভাবে আবেদন করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।